আমাদের রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত বিষয়গুলা সংস্কার করতেছেন 12টা সংস্কার বিষয়ের ভিতরে একটা আছে নারী বিষয়ক কমিশনের সংস্কার। ওই নারী বিষয়ক কমিশন সংস্কারের ভিতরে কিছু নীতিমালা আছে যেগুলো কোরআন কারীমের সাথে একবারে পুরাপুরিভাবে সংঘর্ষ। এক নাম্বার বলতেছি আমি, যেমন ওইখানে প্রায় 385 পৃষ্ঠার একটা বই এরকম সংস্কারের জন্য তারা দিছে। তো সবগুলা না, মোটামুটি যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষিক এগুলো আমি বলতেছি। এক নম্বর, একজন পুরুষ দুইজন মেয়ের একটা অংশ একটা পুরুষে পাবে, দুইজন মেয়ে যে পাবে যেটা পাবে একজন পুরুষে সেটা পাবে। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন মহিলা যে অংশ পাবে ঠিক একজন পুরুষ তার সমপরিমাণ পাবে। মানে সম্পত্তির 3 ভাগ, 2 ভাগ পুরুষের 1 ভাগ কার? মেয়ের। এটা কার কথা? কোরআনে কারীমের সূরা নিসার কথা। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, যে তোমরা যদি ওয়া ইল্লাম তাহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, তোমরা যদি আল্লাহর নীতি এবং বিধানকে যদি ন্যায় বিচার সঙ্গতভাবে বিচার না করো, না মানো, তাহলে তোমরা কাফের, তোমরা অস্বীকারী। এবার আসেন, নারী বিষয়ক কমিশনের সংস্থার যে বিষয়গুলো সংস্কারের জন্য দিচ্ছেন, বলছে এটা একটা বৈষম্য। যে পুরুষ বাপের ঘরে জন্ম হয়েছে, মায়ের উরুস থেকে আসছে, ও মেয়েটাও ঠিক বাপের উরুস থেকে আসছে, মায়ের উরুস থেকে আসছে, অতএব তাকেও পরিমাণ সম্পদ দিতে হবে। তো এটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক নয়, এটা মানা যাবে না, আমাদের রাষ্ট্রে এই সংস্কার করা যাবে না। 1 নম্বর। 2 নম্বর হইল বিবাহের ক্ষেত্রে আমরা যে সাধারণত বিবাহ করি, বিবাহের ক্ষেত্রে যখন তালাকের ব্যাপার আসে, ওই তালাকের ক্ষেত্রে তখন যদি কোনো সন্তান থাকে, মোহর থাকে, তখন ওইখানে অগ্রাধিকার কার থাকে? মোহরটা তার, সন্তানটা কার? সন্তান বাবার না, মেয়ে হোক ছেলে হোক, সন্তান কার? বাবা। ওইখানে সংস্কারের জন্য দেওয়া হয়েছে যে না, এখানে সমান অধিকার। ঠিক বাবা যেরকম সন্তান নিয়ে যায়, ছেলে মেয়ে নিয়ে যায়, ঠিক ওই মহিলা ইচ্ছা করলে সন্তানটা সে তার নিয়ে যেতে পারবে। তো এটা কোরআনে কারীমের আয়াতের সাথে পূর্ণাঙ্গ হাদিসের সাথে সাংঘর্ষিক, এটা সংস্কার করার কোনো সুযোগ নাই আমাদের রাষ্ট্রে। 2। 3 নম্বর হইল, আমাদের দেশে কোনো ব্যক্তির প্রয়োজন হয়েছে বিবাহ করার জন্য, বউ মারা গেছে বা কোনো সমস্যা বা যে কোনো একটা সমস্যা হয়েছে, বলছে এমনভাবে নীতিমালা প্রণয়ন করতে যাতে করে অধিক বিবাহ যেন আমাদের রাষ্ট্রে করতে না পারে। অথচ ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, সূরা নিসার আয়াতের সাথে তাদের নীতিমালা সংস্কারের সাথে সংঘর্ষিক। অতএব এই নীতিমালা সংস্কার করার কোনো সুযোগ আমাদের রাষ্ট্রে নাই। আরেকটা বলছিলাম, ফালক পুত্র, আপনি একটা ছেলে বা মেয়েকে দন্তক মানে ফেলছেন আর কি, ফালক ফেলছেন, ওই ছেলেটা আপনার আসল পুত্রের হুকুম এবং বিধানের ভিতরে যেন আসে, কিন্তু কোরআনের আইনের ভিতরে হলো ফালক পুত্র বাস্তবিক পুত্রের মতো নয়। ছেলে হইলে মা, ওই মা যে ফেলবে তার সাথে পর্দা করা ফরজ। আর যদি মেয়ে ফেলে, মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাবার জন্য ওই যেভাবে ফেলতেছে তার জন্য পর্দা করা ফরজ। ঠিক আছে নি? ওই যে মহিলা ফেলছে, এই ছেলেটা মেয়েকে, এই মহিলাকে বিয়ে করতে পারবে। যে মেয়েটা ফেলছে, এই মেয়েটাকে ওই বাপ যেটা ফেলছে সে বিয়ে করতে পারবে। অতএব এইটা যেন না হয়, ঠিক আসল পুত্রের মতো যেন সে হয়, এটাকে সংস্কার করার জন্য নারী বিষয়ক কমিশন আপিল করছেন, মানে আবেদন জানাইছেন যে এটা সংস্কার করা দরকার। এটাও কোরআন কারীমের সূরা আহজাবের আয়াতের সাথে কি সাংঘর্ষিক, এটা আমাদের দেশে সংস্কার করার কোনো সুযোগ নেই। এরকম আরো অনেকগুলো বিষয় আছে, সময় ওভার হয়ে গেছে, অনেকগুলো আরো বিষয় আছে যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। এই জন্য আমাদের এই রাষ্ট্রে নারী বিষয়ক কমিশনের যে সংস্কারের জন্য বিধানগুলো দেওয়া হয়েছে, যেগুলো কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক, এগুলো আমাদের দেশে প্রণয়ন এবং বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। বাকি আর যতগুলো আছে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক এগুলো বাস্তবায়ন করার আমাদের সমস্যা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।